গত বছর ৬ আগস্ট সংসদ ভেঙে কপাল পড়ে দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের। এতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়িও হাতছাড়া হয় তাদের। জাপান থেকে মংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ব্যবহারের সুযোগ পাননি কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নীলফামারী ৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর ১ আসনের মোহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত নারী আসনের নাসিমা জামান ববি। সরকার পতনের পর তারা আত্মগোপনে রয়েছেন, তাই গাড়িগুলো সময় মতো ছাড় না করায় নিলামে তোলে মংলা কাস্টম হাউস। ৩ থেকে ৪ গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখাননি, তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি। সুতরাং গাড়ির দাম যা তা দেখা যায় ৩-৪ গুণ ট্যাক্স। তো খালাস নিতে গেলে ওটা এখন তো ডিউটি, যেহেতু সংসদ প্রযোজনায় ওই শুল্কমুক্ত সুবিধা পাবে না, সেটা তো তার পক্ষে হয়তো অ্যাভেল করা সম্ভব নাও হতে পারে, সেই কারণে সে নিচ্ছে না। এর মধ্যে সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে, আর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। মূলত গাড়ি ছিল ৪ জন এমপি, ৪টা গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনা হয়েছিল, কিন্তু ৪টা আনা হয়েছিল, কোনোটাই খালাস হয় নাই। একটা চলে গেছে চিপব্যাক হয়ে, আর একটা যাবে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের একটা আছে, ওটাও হ্যাঁ কক্সবাজারের, উনিও অনুমতি সাপেক্ষে এটা ওই যে ফেরত পাঠানোর জন্য প্রসেসিং এ আছে। গেল বছরের ১৭ জুলাই ৪টি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জাপান থেকে আমদানি করার পর সরকারের পট পরিবর্তন হওয়ায় গাড়িগুলো মংলা বন্দরে ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।